আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, তো দুইজন একসাথে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগে খুবই ইন্টারেস্টিং ভিডিও আছে আমাদের একসাথে। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দর ফুলের স্টিক, মানে তোড়া, আর হাতে মিষ্টি। তো কার জন্য বলেন তো? এই যে আমার মার জন্য। থ্যাংক ইউ। তো এটা আনার একটা উদ্দেশ্য যে কিছু খুশির সংবাদ যা পৃথিবীর মানে একমাত্র তার কাছ থেকে আমি শুনতে পাই। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে মানে খুশি সংবাদ পরে সেই মানে ওইগুলা পরে, কিন্তু তাকে আমি আগে একটা মিষ্টি খাওয়াই দিই। তুমি খাও। আমি খাবো না, তুমি খাও। আগে পুরোটা খাইতে হবে। না, আমি পুরোটা খাইতে হবে। তুমি খাও। পুরাটা খাই মিষ্টি পাগল। বলো হা, একটু মিষ্টি বলো হা। কাকি কই? তুমি একটু খাও। আমার মাকে মিষ্টি খাওয়ালাম, সবাই দোয়া করবেন সুস্থ যাই হোক, সুস্থ বাচ্চা যেন আমরা দেখতে পাই। কাকিকে খাওয়াই দিলাম। বাবুর বড় দাদি। আমার একটা চুলও পাকেনি। আমার একটা চুলও পাকেনি মানে কি? পাকাতে হবে নাকি? পাকাতে বড় দাদি চুল পাকেনি। হাতে গেলে কেউ বলবেন বড় দাদি। তাই তো, ইয়াং দাদি সব, তাই না? ইয়াং জেনারেশন। না, মিষ্টিটা আমার খাওয়ানো উচিত না। কি মিষ্টিটা ও খাওয়াতে হবে, কারণ ওর জন্য আমরা দাদি ডাক্তার শুনতে পাবো না। নিজেই তো খাই নিচ্ছে। ওর জন্য আজকে আমরা দাদি ডাক শুনতে পাচ্ছি, যে ডাক কিছুদিন এখনো শুনিনি, কিছুদিন পরে শুনবো, কিন্তু মিষ্টি মুখটা ওকে আগে করাই। ওর জন্য আমরা ডাকটা শুনতে পারবো। প্রথম ডাক, সব ডাকে তো টুকটাক শুনেছি, দাদি ডাক্তারটা এখনো শুনিনি কারোর থেকে। তোমার আমি বলি, হ্যাঁ, সবাই বলবেন যে মিষ্টি তো একবার খাওয়ানো হয়েছে, আবার কি? আজকে আমরা শুনতে পারছি আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। তো পরে বলবো, যেটাই হোক আপনারা সবাই জানতে পারবেন। মেয়ে বাবুতেও আমরা খুশি, ছেলে বাবুতেও আমরা খুশি, কারণ প্রথম সন্তান। তারপরও আছে না, শোনার পরে দুই দাদি তো পাগল হয়ে যেতেছিল। যখন স্বর্ণ করতে ঢুকছি তখন ঢুইকা যেতেছে, আমি ঢুকবো। এই যে বড় দাদি ঢুইকা যাইতেছে, আমি বলছি ঢোকে, দেখে দেখা যাচ্ছে মনে হয় বাবু বলে ঢোকেন ঢোকেন, আপনি ঢোকেন না, একদিন এলাও করবি না, বলে না ঢোকেন। আচ্ছা, এখন সেই নিয়ম নেই এলাও। আমার যখন স্বর্ণ করতেছিল বলতেছে বাইরে কারা, আমি বলি এই আমার চাচি আর হচ্ছে আমার শাশুড়ি। বলে বাবুর দাদিরা তো পাগল হয়ে যেতেছে, ছেলে নাকি মেয়ে শোনার জন্য। তাই আমি বললাম যে প্রথম তো এই জন্য সবাই এক্সাইটেডমেন্টে আছে। তো যাক, আপনাদেরও ইনশাল্লাহ বলবো সময় হলে। দেখতে তো হবে সুস্থ বাবু হলে পারে। সুখবর আইছে, তাই আমাদের মেয়েরে আমি মিষ্টি মুখ করাচ্ছে, বুঝছেন? আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনি একটু খান, আপনি একটু খান। না খাইছি, খাও। খান। খাওয়ার লোক আস নাকি? দিতে গেলে খাতে চাও না? কতগুলা খাইলা তুমি মিষ্টি? 3টা মিষ্টি খাইছো আপনার ছেলে। আমি এটা নেই মিষ্টি প্রিয়। তো শোরুম অফ করে আসার সময় আমাদের এদিকে আপনার মুঘল হাড্ডি গোশত নতুন আপনার রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে কিছুদিন আগে। তো ওখান থেকে এই যে পরোটা আর এই যে হাড্ডি
গোস্ত নিয়ে আসলাম, হাড্ডির গোস্ত, ঠিক আছে, মুঘলের। তো এখানে আছে একটা রসুন, আস্ত রসুন। হ্যাঁ, খোলো। সকালবেলা তো উঠেই হচ্ছে দাদির জন্য মিষ্টি নিচ্ছি। রাতে তো দাদিকে মিষ্টি দিতে পারি নাই, তো ওনাকে মিষ্টি দিতেই হবে। আমার দাদি কিন্তু অনেক মিষ্টি পছন্দ করে, 4টা মিষ্টি দিচ্ছি, 4টাই খেয়ে নেবে। সে মিষ্টি বেশ পছন্দ করে। এই যে এখানে ডাল রান্না হচ্ছে দুপুরের জন্য, আর এদিকে পটল ভাজি হবে না, আলু দিয়ে পটল দিয়ে, আর এখানে মাছ হবে, পাঙ্গাস মাছ রান্না হবে। আর মাহি কি করছো? মটরশুটি ভাজতেছে। ভাজবে না তরকারিতে দিবেন? তরকারিতে দিবেন না, আমি না, ওর মা দিবে। ও, তো আমি আমার ছোট দাদা শ্বশুরের বাড়িতে আসছি। এই যে মেজু কাকারা বাড়ি ভাঙতেছে, বাড়ি করবে এখানে। দুপুরবেলা বের হলাম বলে দাদি শাশুড়ির ফল দিতে বের হয়েছে, কিন্তু দাদি শাশুড়ি কই নাই মনে হয়, তালা মারা। ও আল্লাহ, দাদির ঘর তো তালা মারা, বাড়িতে কেউ নাই। এই যে বড়ই শেষের দিকে, আমি নিব বড়ই। আমার বলছে চাচি বড়ই কবে খাবা, বড়ই তো শেষের দিকে। এদিকে দেখেন শুকনা বড়ই। এই যে বড়ইগুলো বেশ মজা, এটা পাকা বড়ই তো, পাকাটা মজা বেশি। কি দেখছো এমনি? এমনি কি দেখতেছো? দাদারা ওখানে যে মাছ না কিসে, দাদারা ওইখানে? ওই যে দাদি নাকি? আমি দাদিরে পুরা বাড়ি খুঁজে আসলাম, আর ওইখানে দাদি। ওইখানে দাদি রে মাহি কি করে ওখানে? ও দাদা দাদি এদিকে তালা মারা ঘরের সামনে। আমি ফল রেখে এসে পড়ছি, চলো যাই। এখন খাইনি, আমি দুপুরে হালকা একটু খাইছিলাম। কি সুন্দর বাতাস হচ্ছে, আব্বু খাচ্ছে। হ্যাঁ, আমি গোসল করে ফেলছি। গোসল করলাম, নামাজ পড়লাম। না, খাবো আবার পরে, একটু খায়া গোসল করছি। আমি তো আজকে দাদা শ্বশুর মাছ ধরছে আমাদের পুকুরে, তো মাছ ধরে সবাইকে ভাগ ভাগ করে দিছে সে, একদম সব ছেলের। হ্যাঁ, সবাইকে সমান ভাগে ভাগ করে দিছে। এখানে কি মাছ? এটা হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ আর রুই মাছ। মানে ধরো খোলা জায়গা, এগুলো তো চাষ করা না, আল্লাহর সৃষ্টি, কোন থেকে আইছে আল্লাহ জানে। পানি যেখানে মাছ ছিল, জানেন না, মাছ আর পানি একবার এত বড় বড় মাছ পাইছেন জানো পুকুরে, এই পুকুরে। এখন তো পুকুর ছোট হয়ে গেছে, মানে একটা গদে এতগুলা মাছ, আসলে অবাকজনক ব্যাপার। আমরা তো বুঝতেই পাইনি এত মাছ। যে একটা ছেলে ধরেছে সে তাক দিয়ে দিয়েছে, আর অর্ধেক আমার দিয়ে গেছে। প্রায় 5 কেজির মতো হয়েছে না? 5 জনের ভাগ হয়েছে। হ্যাঁ, 5 ছেলেকে ভাগ করে দেওয়া লাগছে। আবার তোমার বড়টা তো রয়েই গেছে, ছোট এইটুকুন জায়গা মনে হয়। বড় পুকুর তো রয়েছে, বড় পুকুরে এখন তৈরি করা হয়। যাই একটু দেখা করে আসি দাদার সাথে। তো এখানে উনি হচ্ছে কিছু 3 পিস নিয়ে এসেছে ব্যাগে করে। এটা করে নিয়ে আসলে হয় কি, ওনার বাইকে খুবই আরামদায়ক ভাবে চলে আসতে পারে, আর বেশি বড় বস্তা নিয়ে আসলে সমস্যা হয়ে যায়। আমি বলছি যে শোরুম থেকে প্রোডাক্ট এখানে আনবার, শুট করাবো আমার ননদকে দিয়ে, আর সাথে সাথে আবার নিয়ে যাব। তো সামনে যেহেতু ঈদ, মানে অনেক প্রেশার তার। এই যে এগুলো 3 পিস আজকে আসছে, এই 3 পিস গুলো। এই যে শোরুমে বস্তা আছে, বস্তা খুলে আনলাম অল্প। প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকছে, প্রত্যেকটা ড্রেসের উপর ডিসকাউন্ট। যেহেতু ঈদ বলে কথা, আর আমার কাস্টমার প্লাস আমার ভিউয়ার্সদের ঈদ অফার দেবেন, এটা তো হতেই পারে না। অলরেডি আমার বাড়িতেও কিছু 3 পিস এখনো আছে, যেগুলা আমি আমার বাবার বাড়ি থাকার কারণে শুট নিতে পারি নাই, তো ওগুলাও কাজ করতে হবে, এগুলো করতে হবে।
তো এই যে এখানে কিছু 3 পিস, তো এখানে হচ্ছে এগুলো সব অফারে যাচ্ছে। এটা গঙ্গা, এটা অফারে যাবে না? হ্যাঁ গঙ্গা অফারে, যেহেতু সামনে ঈদ, কিছু ড্রেস তো আমার অফারে না দিলে হচ্ছে না, একদম লোয়েস্ট প্রাইসে দেওয়া হচ্ছে। আমি একটা একটা করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব অফারে 3 পিস। আমার পেজে সবাই ফলো করবেন যারা ব্লগ দেখেন, আর যাদের হচ্ছে ফেসবুক পেজ না, সরি ফেসবুক নাই, তারা হচ্ছে করবেন, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন, আমার ইউটিউবেও দেখতে পারেন তানজু ফ্যাশনে। এই দেখেন 3 পিস, এগুলো সব অফারে যাচ্ছে। নিচে লেস আছে, গঙ্গার কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়, গলার মধ্যে লেস আছে। এই দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর কালারফুল প্রিন্ট, এগুলো কিন্তু সব অফারে যাচ্ছে, সব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়গুলোও কিন্তু খুবই সফট থাকে, সাথে ওড়নাটা দেখেন কতটা কালারফুল। এই যে এরকম সব 3 পিস আপনারা 1950 টাকার মধ্যে পেয়ে যাবেন। আসলে এই যে দেখেন এরকম লেস সহ 3 পিসের যে এত কম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু সামনে ঈদ আর সবাই আমার পছন্দের মানুষ আমার পেজ থেকে, আমার শোরুম থেকে কেনাকাটা করেন, এই জন্য আমার সবসময় ইচ্ছা হয় যে সবাইকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে দিই, অন্যরা যেই দামে দেয় তার থেকে একটু কম দিলে সবার জন্য সুবিধা হবে। তো এখানে আরেকটা 3 পিস দেখে, এই যে এখানে কিন্তু অনেকগুলো 3 পিস আছে। এই যে কালার আছে, এখানে কালারটা বেশ ভালো লাগছে, একটু দেখাই। এটা হচ্ছে তোমার মাস্টার ইয়েলো কালার। হ্যাঁ, এটার প্রিন্টটা খুবই সুন্দর লাগছে, ওর কাপড়টা খুবই সফট, দেখো কাপড়টা কত সফট, একদম আরামদায়ক, কট্টু হয়ে যাচ্ছে। সব কটন কাপড়। এই হচ্ছে জামা, এই দেখেন জামাটা তো খুব সুন্দর, নিচে বাটিকের মতো একটা প্রিন্ট আছে, নিচে লেস আছে, গলাটাও দেখেন। জামাটা একদম সফট কটনের মধ্যে, একদম আরামদায়ক। আর এটা হচ্ছে ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড, এসব অফারের ড্রেস। ব্যাক সাইডটাও বেশ সুন্দর। এই 3 পিস প্যান্টের কাপড় থাকবে কটন, এই যে কটন, আর ওড়নাটা কতটা সফট, কতটুকু দেখেন, কতটুকু ওড়নাটা দেখাচ্ছি, কি আরামদায়ক পোশাক রে ভাই রে ভাই, মানে খুবই আরামদায়ক, পরলে দেখেন গায়ের সাথে যে কিভাবে লেগে থাকবে, মানে এতটা আরামদায়ক গরমে এইগুলা পরলে। খুব সুন্দর 3 পিস। হ্যাঁ, আমার নিজেই ভালো লাগছে। আমি আসলে অনেকগুলো 3 পিস বানাবো, আমার বেবিটা হোক তারপরে, আর আমি চয়েস করে রাখতেছি কোনটা নেওয়া যায়, যেটা ভালো লাগে সেটাই নিতে ইচ্ছে করে। আসলে 3 পিসের প্রতি একটু উইক, আমি আগে থেকেই একটু জামা কাপড়ের উপরে একটু অনেকটাই উইক। তো এরকম অনেক ড্রেস আছে, আমি দেখাচ্ছি কিছু ড্রেস। কখন আমার আসলে দেখানো হয় না, ওইভাবে সামনে আসা হয় না ড্রেস নিয়ে, আমার পেজ বিজনেস নিয়ে ওই দিকটাতে একটু ব্যস্ত থাকা হয়, আর যেহেতু অসুস্থ ছিলাম ব্লগিং নিয়ে। এই যে এগুলো 1000 টাকা করে, আল্লাহ এত সুন্দর সুন্দর 3 পিস দেখেন, এই দেখেন পুরা জামাতে কাজ, দেখছো পুরা জামাতে কার্ড ওয়ার্কের কাজ করা আছে, পুরা জামাতে কাজ সুন্দর করে কাজ করা আছে। এই ফুল জামা, আর এটা হচ্ছে ব্যাক সাইড। এইসব জামা 1500-1600 টাকা অনায়াসে বিক্রি হয়, এইগুলো আমরা দিচ্ছি আপনাদের মাত্র 1000 টাকায়। অনলি তানজু ফ্যাশনে সম্ভব, প্যান্টের কাপড় তানজু ফ্যাশনে সম্ভব। তারপরে এই যে, কারণ আমার অনেক পছন্দের ভিউয়ার্স প্লাস আমার মানে একদম ফ্যামিলির মতো তারা, হ্যাঁ, তো আমার তো ডিসকাউন্ট দিতেই হবে। ওইবার ঈদে আমি আসলে দিতে পারিনি, ওইবার ঈদে আমার একদম নতুন বিজনেস ছিল, তো এবার ঈদে যেহেতু আমি অলরেডি শোরুম নিয়ে নিচ্ছি, এজন্য সবাইকে অফার দিতে পারছি। এই দেখেন, এই যে একটা, তো আসলে প্রতিটা 3 পিস এরকম অনেক অনেক কালেকশন আমাদের স্টকে আসছে অফারের। শুধু আপনারা হচ্ছে পেজে একটু গিয়ে ফলো করবেন বা ইউটিউবে ফলো করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনাদের যার যেখানে সুবিধা হবে সেখানেই মেসেজ দিবেন। আর আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ওখানেও ওয়েবসাইটে অর্ডার নেওয়া হবে। যাদের হোয়াটসঅ্যাপও নাই, অনেকে ইমো ইউজ করেন, তাদের জন্য কিন্তু মানে ওয়েবসাইটটা থাকলে দেখা গেল আমরা ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিলাম ওয়েবসাইটটা, আপনারা ওখান থেকে অর্ডার দিয়ে দিলেন, আপনাদের সুবিধার জন্য। যারা দেশের বাইরে আছেন তাদের জন্য সুবিধার জন্য ওয়েবসাইটটা তৈরি করা। তো এখনো ওয়েবসাইট তৈরি করা হয়নি, করা হবে আর কি।
আরো 3 পিস আছে, আমরা হচ্ছে সব ফটোশুট করে করে এই করে দিব, আপলোড করে দিব, কারণ এত 3 পিস একসাথে এভাবে দেখানো সম্ভব না, আসলে গোছানোরও একটা ব্যাপার স্যাপার। শোরুমে তো থাকে হচ্ছে এই কর্মচারী থাকে গুছায় ফেলে, আর বাসায় তো আর কর্মচারী নাই, নিজেদের গুছানো লাগে। আমার শাশুড়ি গুছায়, আমার জামাই গুছায়, আমি দেখাই, এই আমাদের কাজ আর কি।